মহাকাল মন্দিরে পোশাক বিধি। দার্জিলিং এর মহাকাল মন্দিরে নয়া পোশাক বিধি। শর্ট ড্রেস পরে আর ঢোকা যাবে না মহাকাল মন্দিরে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিমের সঙ্গে। পার্থ প্রতিম, এতদিন তো মহাকাল মন্দিরে এরকম কোনো বিধি ছিল না, হঠাৎ করে এই নিয়ম লাগু হলো কেন? কি বলছে মন্দির কর্তৃপক্ষ? ভক্তরাই বা কিভাবে দেখছে এই সিদ্ধান্ত? মন্দির কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসছে, কেননা জানি আমরা ভারতবর্ষ দেশের অন্য প্রান্তে কিন্তু এমন পোশাক বিধি রয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতের বেশ কিছু মন্দিরে, এবং সেদিকে তো নজর ছিল। পাশাপাশি এই মন্দির কমিটি সম্প্রতি তারা সিদ্ধান্ত নেয় যে আর মিনি স্কার্ট বা শর্ট পোশাকে কিন্তু এই মহাকাল মন্দির মহাকাল বাবা দর্শন হবে না। সেই মতো গতকালই তারা নির্দেশিকা জারি করেছে এবং নোটিশ তারা টাঙিয়ে দিয়েছে মন্দিরের প্রবেশের মুখে। তবে যে সমস্ত পর্যটকরা তারা পাহাড়ে বেড়াতে আসবেন বা এই মন্দির দর্শন যাবেন, তারা সেই শর্ট ড্রেস বা মিনি স্কার্ট পরে মন্দির গেট পর্যন্ত যেতে পারে এবং সেখানে আলাদা পোশাকের ব্যবস্থা করছে, ভাড়ায় সেই পোশাক দর্শন নিতেও পারবে। পুরোপুরি ভাবে কিন্তু এই মহাকাল মন্দির কমিটির যে সিদ্ধান্ত তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন দেশ বিদেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। এবং এই যে নয়া পোশাক বিধি চালু হলো, গতকালই নির্দেশিকা, আজ থেকেই কিন্তু এই পোশাক বিধি চালু হচ্ছে দার্জিলিং এ। অনেক ধন্যবাদ পার্থ। আমরা শুনবো মন্দির কমিটি এবং টুরিস্টরা কি বলছেন। टूरिस्ट के लिए आज से जो भी जितना वो स्कॉट ला के आएगा, ओनली लड़की लोग का वो होता है, तो वो हिसाब से मंदिर में थोड़ा नेगेटिव मैसेज जा रहा था, इसलिए हम लोग को ये कमेटी ने आज से बोर्ड लगा दिया। छोटा कपड़ा अलाउ नहीं, उधर में कल से अलाउ नहीं है। নিজের রুচিবোধ হিসেবে মানুষকে জামা কাপড় পরে অবশ্যই আসা উচিত, মানে বিশেষ করে এই মন্দির এই সংক্রান্ত প্রতিষ্ঠান। এসব না পরাই ভালো, এগুলা কাপড়, এগুলা শর্ট ড্রেস পরার জন্য তো আরো অনেক জায়গা আছে, সেখানে পরলেই আমার মনে হয় বেশি ভালো হয়। মন্দিরে ঠিকই আছে। हमारी संस्कृति यही कहती है कि जो हमारी मर्यादा है उसे हम ना तोड़ें, और ये शॉर्ट ड्रेसेस हम मंदिरों में और पूजा की जगह पे बच्चों को ना पहनाएं। ধানের লোভে লোকালয় হাতি। বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল থেকে একেবারে লোকালয়। আলিপুরদুয়ারের পানিয়ালগুড়ি গ্রামে আতঙ্ক। 4 হাতি নিয়ে হুলস্থুল পানিয়ালগুড়ি গ্রামে। হাতি তাড়াতে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। আর এদিকে সাত সকালে লালগড়ের রামলাল। কলসিডাঙ্গায় ঘুরছে দাঁতাল। খাবারের সন্ধানে লোকালয়ের রামলাল। হাতিকে দেখে এলাকায় আতঙ্ক। हाथी को तन्हा